শাক এমন একটা জিনিস যেটা খেতে কোনো বাধা নেই। এই শাক খেয়ে আপনি এক মাসে 10 থেকে 12 কেজি ওজন কমাতে পারবেন। কিভাবে রান্না করলে শাক খেলে আপনি সঠিকভাবে এটার পুষ্টিগুণ পাবেন, সাথে ওজনও কমে যাবে খুব দ্রুত, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। একদম নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করা, কোনো আজগবি কোনো কথা আপনাদের সাথে শেয়ার করব না। আমি এভাবে শাক খেয়ে প্রায় 10 থেকে 12 কেজি ওজন কমিয়েছি। আপনারাও চাইলে এক মাসে 10 থেকে 15 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন। শুধু তো শাক খেলে হবে না, সাথে অন্য অন্য জিনিসগুলোও ফলো করতে হবে। আজকে আমি পাট শাক রান্না করব, বছরের প্রথম পাট শাক বলে কথা। যে কোনো জিনিস সারা বছর পাওয়া গেলেও বছরের শুরুর দিকে যে খাবারটা সেটাই বেশি খেতে ভালো লাগে, অনেকটা ফ্রেশ পাওয়া যায়। আমার আজকে শাকটা একদম ফ্রেশ ছিল, কচি ছিল, যে অংশটা একদম নরম দেখতে পেয়েছেন আমি সেই অংশটাই কেটে নিয়েছি। তারপরে খুব ভালো করে 4-5 বার করে ধুয়ে নিয়েছি, কারণ শাকে প্রচুর বালু থাকে। এখন শাকটাকে আমি একটা হাঁড়িতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। কিছুই ব্যবহার করিনি, না পানি, না লবণ, না মরিচ, কাঁচামরিচ, কিছুই না। জাস্ট এটাকে আমি এখন একটু ভাপিয়ে নিব। কোনো রকম পানিও কিন্তু ফেলবো না, পানি ফেলা যাবে না। অনেকে আছে শাক সিদ্ধ করে পানি ফেলে দেয়, তাহলে শাকের আসল পুষ্টিগুণ তো ওই পানির সাথেই চলে যায়। তো শাকটাকে আমি এভাবে করে নিচ্ছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা এটা ফলো করতে পারেন। অনেক সময় আমরা শাক রান্না করলে দেখা যায় মরিচ আর লবণ বেশি দিয়ে ফেলি, কারণ প্রথমে শাক অনেকগুলো মনে হয়, কিন্তু রান্নার পরে অল্প একটু হয়ে যায়। তো আমি শাকটাকে এভাবে ভাপিয়ে নিই, এতে রান্নাটাও সহজ হয় আর শাকের পরিমাণটাও বোঝা যায়, লবণ মরিচের তারতম্যটাও কিন্তু ঠিক মতো দেওয়া যায়। শাকটা আমার একদম 5 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি, খুব বেশিক্ষণ কিন্তু ভাপাবো না, এতে করে শাকের কালারটাও খুব সুন্দর থাকবে। তারপরে আমি পরিমাণ মতো 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, খুবই সামান্য তেল, শাকের অনুযায়ী তেলটা দিয়েছি। সেটা দিয়ে রসুন কুচি দিয়েছি অনেকগুলো, তারপর দিয়েছি কিছুটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ একদমই অপশনাল। এই শাকটা আপনি শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভাজলেও মজা হয়। মাঝে মধ্যে একটু স্বাদের পরিবর্তন আনার জন্য চিংড়ি মাছটা ব্যবহার করা যায়, কারণ একরকম খেতে খেতে বিরক্ত এসে যায়। তো আমি কি করি, মাঝে মধ্যে এরকম ভাজার সময় একটু চিংড়ি মাছ ব্যবহার করি। কাঁচামরিচ দিয়েছি 3টা ছোটো ছোটো কুচি করে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও নরম হয়ে যাবে, চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। যদি আমি চিংড়ি মাছ না দিতাম তাহলে এই জায়গায় আমি কোনো রকম গুঁড়া মশলা ব্যবহার করতাম না, একদম বলতে পারেন মশলা ছাড়া শাক রান্না। কিন্তু যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, তাই দেখতেই পাচ্ছেন চামচের আগায় করে খুব সামান্য, মানে 1 চামচের 8 ভাগের 1 ভাগ করে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। এর চেয়ে বেশি একদমই না, জাস্ট চিংড়ি মাছটা থেকে যেন কোনো রকম গন্ধ না করে এজন্যই দিয়েছি। আর এই শাকটা দেখতে পেরেছেন আমি যে সিদ্ধ করে রেখে দিয়েছি, সেই শাকটার কালারটা কত সুন্দর সবুজ আছে না, ওই ভাপিয়ে নেওয়ার কারণে শাকটা কিন্তু খুব সুন্দর কালার থাকে। এরপরে আমি শাকটাকে জাস্ট এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ একদমই রান্না করা যাবে না, শাক কিন্তু অনেক বেশিক্ষণ রান্না করলে এটার পুষ্টিগুণ একদমই নষ্ট হয়ে যায়। এটাকে আমি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট এই মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। শাকটা আমি তো খাবো এমনি এমনি, আপনারা ভাত দিয়েও খেতে পারেন, এমনি এমনিও খেতে পারেন। তবে যারা ডায়েট ফলো করেন বা ওজন কমাতে চান তারা চাইলে আপনার খাবারের সাথে অবশ্যই প্রতিদিন এরকম 1 বাটি শাক রাখতে পারেন। বিভিন্ন রকম শাক রাখতে পারেন, শুধু যে পাট শাক রাখতে হবে এমন কোনো কথা নেই। আর শাকে কিন্তু খাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যদি সুস্থ সুন্দর জীবন চান তাহলে বেশি বেশি শাক খান। শাক খেয়ে যেমন আপনার কাছে শান্তি লাগবে, সেরকম আপনি ওজনও কমিয়ে সুস্থ থাকতে পারবেন। আমি তো আলহামদুলিল্লাহ গত 1.5 মাসে 10 থেকে 12 কেজি ওজন কমিয়েছি এভাবে খাবার খেয়ে। আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।